বালুরঘাটে শুধু আমরা বিপ্লব মিত্রকে হারাইনি, হারিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। শুধু একবার হারায়নি, পুনঃগণনা হয়েছে, তাই আমরা দুবার হারিয়েছি বিপ্লব মিত্র এবং মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী আমাকে হারানোর জন্য এই জেলায় 4 বার এসেছিলেন, তারপরেও তিনি হেরে গিয়েছেন। পাশাপাশি ফলাফল ঘোষণার পরেও বালুরঘাট পৌরসভার এলাকায় পথপাতি এবং জল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল। বালুরঘাটের এই বিস্ফোরক দাবি করলেন সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বালুরঘাটের সভামঞ্চ থেকে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রকে চোর বলে কটাক্ষ করলেন সুকান্ত। একই সঙ্গে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে 10 লক্ষ টাকা কাটমানি খাওয়ার যে অভিযোগ, তা নিয়ে সরব হন সুকান্ত। গণনা কেন্দ্রে ডিএম এবং এসপির যে কাজ, তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সুকান্ত। তিনি বলেন, আমি যদি এসপি হতাম তাহলে লাঠি পেটা করে বের করে দিতাম। এরা আইপিএস ঠিকই, কিন্তু মেরুদণ্ড সোজা নয়। দক্ষিণ দিনাজপুর জেলার মন্ত্রিত্ব পাওয়ার পর সুকান্ত মজুমদার অভিনন্দন যাত্রার পর বালুরঘাটে অভিনন্দন যাত্রার আয়োজন করা হয় বিজেপির তরফে। বালুরঘাট থানা মোড় এলাকায় সংবর্ধনা দেওয়া হয় সুকান্ত মজুমদারকে। সেই মঞ্চ থেকে রাজ্যের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন সুকান্ত মজুমদার। কি বলছেন শুনবো। মুখ্যমন্ত্রী তিনি কলকাতা থেকে ঘোষণা করে দিলেন, প্রেস কনফারেন্স করলেন, আপনারা হয়তো টিভি দেখার সুযোগ পাননি। ভোট গণনা চলছে, গণনা শেষ হয়নি, আমরা এগিয়ে আছি। আর মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে। তাই এইবার আমরা বিপ্লব মিত্রকে শুধু হারাইনি, মনে রাখবেন এই বালুরঘাট লোকসভাতে সুকান্ত মজুমদারকে, বিজেপিকে, আপনাদেরকে হারানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার এসেছিলেন। 4টি বিধানসভায় 4টি সভা করেছেন। তার ভাইপো 2টো সভা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই দক্ষিণ দিনাজপুর জেলাবাসী, বালুরঘাট লোকসভাবাসী শুধু বিপ্লব মিত্রকে হারায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যকে হারিয়েছেন, এবং এখান থেকে আমরা তৃণমূলকে পরাজিত করেছি। আমাদের স্বরূপদা বলছিলেন এইবার আমরা 5,74,000 ভোট পেয়েছি। আমাদের মার্জিনটা হয়তো কম, আমরা মাত্র 10,368 ভোটে জিতেছি। কিন্তু মনে রাখবেন, মালদা, রায়গঞ্জ, তাদের যেখানে বিজেপি জিতেছে তাদের প্রার্থীদের থেকে প্রাপ্য ভোট কিন্তু আমাদের বেশি, তাদের টোটাল ভোট বেশি। সমগ্র ভোট যদি ধরি, মালদার ভোটার আমাদের থেকে অনেক বেশি, রায়গঞ্জের ভোটার আমাদের থেকে অনেক বেশি। কিন্তু তবুও বালুরঘাটবাসী, বালুরঘাট লোকসভাবাসী 5,74,000 ভোট যে দিয়েছে, সেই ভোট লড়াই করে তারা দিয়েছে এই জন্য যে নরেন্দ্র মোদীকে এখান থেকে জেতাতে হবে, পদ্ম ফুল ফোটাতে হবে এবং এই চোরেদেরকে হারাতে হবে। এবং এরা চোর, কত বড় চোর! এরা যেমন তেমন চোর নয়। আপনারা মনে রাখবেন, গোটা দিল্লি এবার বালুরঘাটের দিকে তাকিয়েছিল, সবাই অবাক হয়ে যাচ্ছে। আরে বিজেপি 12টা সিট পেয়েছে, 11 নম্বর সিট অব্দি রেজাল্ট অ্যানাউন্স হয়ে গেছে, 12 নম্বর সিটের রেজাল্ট অ্যানাউন্স হচ্ছে না। রাত্রি 2:10, সকাল বলাই ভালো, রাত্রি 2:10 তখন আমাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। তার আগে আমরা কি দেখলাম? এক প্রস্তর নাটক দেখলাম। কি নাটক হচ্ছে? ডিএম, এসপি দলদাসের মতো ব্যবহার করছে। আজকে তামে মিছিল করে আস্তে আস্তে সেদিন ডিএম এর, এসপির ব্যবহার শুনে মনে হচ্ছিল যে কালেক্টরেটের উপরে যে ভারতের পতাকাটা ওড়ে, এটাকে খুলে ফেলে এদের তৃণমূলের পতাকা লাগিয়ে নেওয়া উচিত, তাহলে উপযুক্ত কাজ করা হবে। এদের নৈতিক অধিকার নেই। গণনা হয়ে গেছে, আমাদের হিসেবে আমরা একটু বেশি ভোটে জিতেছিলাম। প্রশাসন বলছে না, আপনারা 10,000-এর মতো ভোটে জিতেছেন। আমরা বললাম ঠিক আছে, তাই সই, আপনারা সার্টিফিকেট দিন। বলছেন না, সার্টিফিকেট দেওয়া যাবে না। অ্যানাউন্স হওয়া বন্ধ হয়ে গেল। আপনারা যারা কাউন্টিং এজেন্ট ছিলেন, অনেকেই ছিলেন তো কাউন্টিং এজেন্ট হিসেবে, অনেকে ছিলেন, কিন্তু আমি শুধু কাউন্টিং এজেন্টদের নয়, তাদেরকে ধন্যবাদ জানার বাইরে প্রায় 1,000-এর উপরে মানুষ তারা বাইরে অপেক্ষা করছিল যে সুকান্ত মজুমদারকে জিতাতে হবে, বিজেপিকে জেতাতে হবে। অনেকে ওই হাউজিং এর মধ্যে ঘাসের উপরে বসেছিল, বসার জায়গা পাচ্ছিল না বলে। আমার কাছে সব খবর আছে। প্রত্যেকটা মানুষ অপেক্ষা করছিলেন যে কখন বিজেপি জিতবে, কখন সুকান্ত মজুমদারের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। কিন্তু প্রশাসন যে রাউন্ডের পর তৃণমূল হারতে শুরু করলো,
মাইকে আর রেজাল্ট অ্যানাউন্স করা বন্ধ করে দিল। বালুরঘাটে শুধু আমরা বিপ্লব মিত্রকে হারিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। শুধু একবার হারায়নি, পুনঃগণনা হয়েছে, তাই আমরা দুবার হারিয়েছি বিপ্লব মিত্র এবং মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী আমাকে হারানোর জন্য এই জেলায় 4 বার এসেছিলেন, তারপরেও তিনি হেরে গিয়েছেন, এই ভাষাতে এদিন কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। পাশাপাশি ফল ঘোষণার পরেও যে বালুরঘাট পৌরসভা এলাকায় পথপাতি এবং জল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল তা নিয়েও সরব হন তিনি। কি বলেছেন শুনব। তিনি কলকাতা থেকে ঘোষণা করে দিলেন, প্রেস কনফারেন্স করলেন, আপনারা হয়তো টিভি দেখার সুযোগ পাননি। ভোট গণনা চলছে, গণনা শেষ হয়নি, আমরা এগিয়ে আছি। আর মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন সুকান্ত মজুমদার নাকি হেরে গেছে। তাই এইবার আমরা বিপ্লব মিত্রকে শুধু হারাইনি, মনে রাখবেন এই বালুরঘাট লোকসভাতে সুকান্ত মজুমদারকে, বিজেপিকে, আপনাদেরকে হারানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার এসেছিলেন। 4টি বিধানসভায় 4টি সভা করেছেন, তার ভাইপো 2টো সভা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই দক্ষিণ দিনাজপুর জেলাবাসী, বালুরঘাট লোকসভাবাসী শুধু বিপ্লব মিত্রকে হারায়নি, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঔদ্ধত্যকে হারিয়েছেন এবং এখান থেকে আমরা তৃণমূলকে পরাজিত করেছি। আমাদের স্বরূপদা বলছিলেন এইবার আমরা 5,74,000 ভোট পেয়েছি। আমাদের মার্জিনটা হয়তো কম, আমরা মাত্র 10,368 ভোটে জিতেছি। কিন্তু মনে রাখবেন মালদা, রায়গঞ্জ, তাদের যেখানে বিজেপি জিতেছে তাদের প্রার্থীদের থেকে প্রাপ্য ভোট কিন্তু আমাদের বেশি, তাদের টোটাল ভোট বেশি। সমগ্র ভোট যদি ধরি, মালদার ভোটার আমাদের থেকে অনেক বেশি, রায়গঞ্জের ভোটার আমাদের থেকে অনেক বেশি। কিন্তু তবুও বালুরঘাটবাসী, বালুরঘাট লোকসভাবাসী 5,74,000 ভোট যে দিয়েছে, সেই ভোট লড়াই করে তারা দিয়েছে এই জন্য যে নরেন্দ্র মোদীকে এখান থেকে জেতাতে হবে, পদ্ম ফুল ফোটাতে হবে এবং এই চোরেদেরকে হারাতে হবে। এবং এরা চোর, কত বড় চোর, এরা যেমন তেমন চোর নয়। আপনারা মনে রাখবেন গোটা দিল্লি এবার বালুরঘাটের দিকে তাকিয়েছিল, সবাই অবাক হয়ে যাচ্ছে। আরে বিজেপি 12টা সিট পেয়েছে, 11 নম্বর সিট অব্দি রেজাল্ট অ্যানাউন্স হয়ে গেছে, 12 নম্বর সিটের রেজাল্ট অ্যানাউন্স হচ্ছে না। রাত্রি 2:10, সকাল বলাই ভালো, রাত্রি 2:10 তখন আমাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। তার আগে আমরা কি দেখলাম? এক প্রস্তর নাটক দেখলাম। কি নাটক হচ্ছে? ডিএম, এসপি দলদাসের মতো ব্যবহার করছে। আজকে তামে মিছিল করে আস্তে আস্তে সেদিন ডিএম এর, এসপির ব্যবহার শুনে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।